খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে একটা নতুন সময়ে নতুনভাবে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার সাথে রহমান স্যারের টাইমটা একটু এক্সচেঞ্জ হয়েছে, তো যারা রহমান স্যারকে দেখবে ভেবে এসেছিল তাদের আশায় এক বালতি জল আর AK-47 গুলি। রহমান স্যার তোমাদের সাথে 10টার সময় ক্লাস নেবেন, আর কিছু দিনের জন্য আমি তোমাদের দুপুর 2টোতে জ্বালাতে আসবো। এমনিতেই তোমরা অঙ্কে ভয় পাও, এখন ভর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমানোর সময় আরও আসবে না। ভেরি গুড। তো চলো, তো আমরা আজকে শুরু করব প্রিভিয়াস ইয়ার সলিউশন সিরিজ। যেটা শুরু হচ্ছিল সেটাই আমরা কন্টিনিউ করব, এবং আজকে আমরা এসএসসি এমটিএস এর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। কিসের দেখব? এসএসসি এমটিএস এর। এসএসসি এমটিএস এরও আছে এবং কিছু আছে সিএইচএসএল এর। ঠিক আছে, কিছু কোশ্চেন সিএইচএসএল এর আছে আর কিছু কোশ্চেন আমরা এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। ক্লিয়ার? তার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই, দেখো আমার তোমাদের কিন্তু অনেক কিছু ডান, এবার তোমাদের প্র্যাকটিস করার টাইম। তো প্র্যাকটিস করবে কি করে ভাই? প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে ছোট্ট করে একটা কাজ করবে, নিচে করবে স্ক্রল। নিচে স্ক্রল করার পরে দেখবে এইরকম একটা প্লে লিস্ট আসবে তোমাদের কাছে। এই প্লে লিস্টটা তোমরা যদি ঠিকঠাক করে করতে পারো তোমাদের আর কোনো কিন্তু অসুবিধা হবে না, কারণ এইখানে অনেক কিছু করে তোমাদের বোঝানো আছে। ঠিক আছে, তো এই চলে গেল আমার প্রথম দাগ। তো চলো আজকে আমরা শুরু করছি আমাদের ক্লাস। তার আগে যে হোমওয়ার্ক কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার বলে দিই। কি বলেছে? সিম্পল ইন্টারেস্ট আর্নড ইন 9 years ইজ ইকুয়াল টু 45% অফ দ্য প্রিন্সিপাল। ফাইন্ড দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট। ফার্স্টে বেসিকটা বলি। দেখো আমরা একটা জিনিস জানি, I ইকুয়াল টু PRT/100। I ইকুয়াল টু PRT/100। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখো, আমাকে কি বলেছে? 9 বছরের সিম্পল ইন্টারেস্টটা 45% ইকুয়াল প্রিন্সিপালের সাথে, রাইট? সুতরাং I ইকুয়াল টু আমার কত? P ইন্টু 45/100। এটাতে কোনো চাপ নেই। এই P ইন্টু 45/100 সেটা ইকুয়াল টু আমার কত হবে? P। আর T মানে হচ্ছে কত গো? T মানে হচ্ছে 9 বছর বলে দিয়েছে, 9/100। 0 0 ক্যান্সেল, PP ক্যান্সেল, R ইকুয়াল টু 5। তার মানে অ্যান্সার চলে আসবে আমাদের 5%। এবার এইটা এত করারও দরকার নেই, এই পুরো জিনিসটা এত করারও দরকার নেই। কেন দরকার নেই? কারণ দেখো আমরা কি জানি? আমরা জানি যে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর সমান থাকে। সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর সমান থাকে। তাহলে 9 বছরে টোটাল যদি 45% আমার ইন্টারেস্ট আসে, যদি 9 বছরে 45% আমার ইন্টারেস্ট টোটাল আসে, তাহলে ভাই 1 বছরে আমার ইন্টারেস্টের পরিমাণ কত গো? 45% ডিভাইডেড বাই 9, 5% না? দেখো ডাইরেক্ট আমাদের অ্যান্সার চলে যাবে। শুধু আমরা এখানে কি ইউজ করলাম? আমরা এখানে ইউজ করলাম সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর সমান থাকে। ঠিক আছে, চল তো শুরু করছি আজকে আমাদের হোমওয়ার্ক স্টারকে দিয়ে। হোমওয়ার্ক স্টার হচ্ছে অভিপসা, ফ্যান্টাস্টিক অভিপসা, একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছিলে। তো চলো আজকের ক্লাস শুরু হোক MTS 2020 প্র্যাকটিস পেপার। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের। চলো ফার্স্ট অঙ্ক এটা। টাইমার তোমাদের অন হয়ে গেছে, বলো অ্যান্সার কি হবে? 1 মিনিটের টাইমার অন। তোমাদের বলা হয়েছে দ্য প্রাইস অফ আ সার্কেল ইজ 13,400 টাকা। ইফ দ্য লস পার্সেন্টেজ ইজ 4%, দেন তার সেলিং প্রাইস কত? একদম বাচ্চা অঙ্ক, বাচ্চা অঙ্ক। বলো এটার অ্যান্সার কি আসবে? বলো এটার অ্যান্সার কি আসবে?
দ্য প্রাইস অফ আ সাইকেল ইজ 13,400, লস পার্সেন্টেজ ইজ 4%, তাহলে সেলিং প্রাইস কত হবে? সাইকেলটা সেলিং প্রাইস কত হবে? টাইম আমাদের আপ হতে চললো, চলো টাইম আপ দেখি। একদম মানে জাতা লেভেলের সোজা অঙ্ক। আমাকে লস পার্সেন্টেজ দিয়ে দিয়েছে ভাই 4%, আমাকে বলেছে প্রাইস অফ আ সাইকেল হচ্ছে এত, তাহলে আমার বিক্রয় মূল্য জানতে চেয়েছে 13400 ইন্টু 96/100, আর কিছু নেই করার, কেটে কেটে গেল, তাহলে অ্যান্সার চলে গেল 134/96। একদম সোজা অঙ্ক। কী হবে? 4 6 24 4, দেখো ইউনিট ডিজিট দিয়ে আমরা কী করে অঙ্ক বার করবো? আমি গুণ করে দেখছি 4 6 24 আসছে, অর্থাৎ আমার যে গুণফল আসবে সেই গুণফলে আমার অ্যান্সার আসবে 24। আমার যে গুণফল আসবে সেই গুণফলে আমার অ্যান্সারে আসবে 24। 24 মানে কি? ইউনিট ডিজিট 4। তাহলে দেখো অপশান এ আর অপশান সি আমাদের অলরেডি আউট, অপশান বি আর ডি এর মধ্যে আমাদের কনফিউশন। এবার আমরা কি করছি দেখো, 4 6 24 4 হাতে আছে 2, 3 6 18 আর 2 20 0। আর করব না, কারণ আমাদের এবার লাস্ট দুটো সংখ্যা হলে হবে না, পুরোটাই করতে হবে, কষ্টকর জিনিস আছে। 4 6 24 4 হাতে আছে 2, 78 আর 2 80, 4 নং 36 6 হাতে আছে 3, 3 নং 27, 27 আর 3 30 3 হাতে আছে 3, 9 কে 9 আর 3 12, যোগ করলে হয় 4 6 8 1 2, 1 2 8 6 4। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের জাস্ট একটা জিনিসই বার করতে পারবো ইউনিট ডিজিট দিয়ে, যে কোন দুটো ক্যান্সেল হবে। জেনারেলি আচ্ছা এখানে ভুল করে না সিএইচএসএল লেখা হয়ে গেছে, হ্যাঁ। জেনারেলি ইউনিট ডিজিট দিয়ে এমটিএসে অ্যান্সার চলে আসে, সিএইচএসএল হয়তো আসতে পারবে না, বাট এমটিএসে কিন্তু অ্যান্সার চলে আসে ইউনিট ডিজিট দিয়ে। তো তোমরা ইউনিট ডিজিটের প্র্যাকটিসটা রেখো, আর কোনো কারণে যদি দেখো যে ইউনিট ডিজিট দিয়ে হলো না, তাহলে লাস্ট দুটো ডিজিট দিয়ে দেখবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক এটা। বলো এটার অ্যান্সার কি আসবে? আমি টাইমার করে দিলাম অন। নেক্সট অঙ্ক এটা, বলো এটার অ্যান্সার কি আসবে? আমি টাইমার করে দিয়েছি অন। ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, 1/x প্লাস 1/y ইকুয়াল টু 20/9, তাহলে আমাকে বলো এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউবের ভ্যালু কত? তাহলে মেরে কো বলো এক্স এর কিউব আর ওয়াই এর কিউবের ভ্যালু কত? এইটা জানার জন্য আমাদের কি জানতে হবে? এইটা জানার জন্য বস আমাদের ফর্মুলা জানতে হবে। আর ফর্মুলাগুলো আমি কি করেছি? ফর্মুলাগুলো তোমাদের আমি বহুবার বলেছি। বলো এটার অ্যান্সার এবার কি আসবে? যে x plus y equal to 5 and 1/x plus 1/y equal to 20/9, then find the value of x cube plus y cube. Find the value of x cube plus y cube. চলো টাইম কিন্তু আমাদের আপ হতে চললো, চলো টাইম আপ। দেখা যাক এটার অ্যান্সার কি আসবে। দেখো ভাই, x প্লাস ওয়াই আমাকে দেওয়া আছে 5, 1/x প্লাস 1/y কি আসছে গো? 20/9। লসাগু কত? xy। ওপরে কত যাচ্ছে? y প্লাই x, সেটা আমার কত? 20/9। ভাই x প্লাস ওয়াই আমার 5 দেওয়া আছে, সুতরাং আমি কি বলতে পারি না যে 5/xy সেটা ইকুয়াল টু 20/9, 4 5 20। xy এর ভ্যালু আমার কত চলে গেল? 9/4। xy এর ভ্যালু আমার কত চলে গেল? 9/4। এবার আমার জীবনে কি করতে হবে? এবার আমার জীবনে x এর কিউব প্লাস y কিউবের ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, বার করুন। চলো x এর কিউব আর y কিউবের ভ্যালু বার করুন। ভাই x এর কিউব আর y কিউবের ফর্মুলাতে ভাঙলে কি হয়? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ফর্মুলায় বসাও।
এক্স প্লাস ওয়াই মানে চলে গেল 5 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই মানে 9/4 ইন্টু 5। ভাই সলভ করে দেখো কত আসে। 125 মাইনাস 15 ইন্টু 9 বা 45 ইন্টু 3, 3 5 15, 5 হাতে আছে 1, 3 4 12 আর 1 13 ডিভাইডেড বাই 4, 4 5 20 শূন্য হাতে আছে 2, 48 আর 2 50 মাইনাস 135 বাই 4, 5 আর 5 10, 3 আর 1 4, 6 10 হাতে আছে 1, 1 আর 1 2 3, 365 বাই 4 অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 365 বাই 4 অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে এটা, বলো এটার অ্যান্সার কি আসবে। দেখো অঙ্কগুলো কিন্তু খুব কঠিন কোনোটাই নয়, কোনো অঙ্কই খুব কঠিন কিন্তু নয়, জাস্ট একটু বুদ্ধি করে করতে হবে। কি বলেছে, দ্য রেশিও অফ দ্য কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ আ সিলিন্ডার ইজ 4:7। কার্ভ সারফেস এরিয়া এবং ভলিউমের অনুপাত হয়ে গেল 4:7। তাহলে আমাকে চেয়েছে রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার। Find the radius of the base of the cylinder. চলো টাইম কিন্তু আপ হতে চললো, টাইম কিন্তু আপ হতে চললো, অ্যান্ড টাইম আপ, টাইম আপ। চলো দেখা যাক ভাই, সিলিন্ডারের কার্ভড সারফেস এরিয়া কি হয়? কার্ভড সারফেস এরিয়া আমাদের কি হয়? 2πr/h। সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া আমাদের কি চলে আসে? 2πr/h। সিলিন্ডারের ভলিউম কি হয়? πr²h। আরেকটা জিনিসও বলে দিচ্ছি, সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া, সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া সেটা আমাদের চলে আসে 2πr/h প্লাস 2πr²। ঠিক আছে, এই তিনটে জিনিস মাথায় রেখো। তাহলে আমাকে কি বলেছে বলো তো? আমাকে বলেছে কার্ভড সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, কার্ভড সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম তার রেশিও হচ্ছে 4/7। পাই ক্যান্সেল, আর ক্যান্সেল, এইচ ক্যান্সেল, 2 দুগুণে 4, তার মানে রেডিয়াস আমার চলে গেল 7/2 অর্থাৎ 3.5। হাসিতে হাসিতে অ্যান্সার চলে গেল অপশন বি। হাসিতে হাসিতে অ্যান্সার চলে গেল কত? অপশন বি। ঠিক আছে, নেক্সট নেক্সট অঙ্ক এটা, বলো এটার অ্যান্সার কি আসবে। নেক্সট অঙ্ক এটা, বলো এটার অ্যান্সার কি আসবে। সাইন্স, এটা আছে sin 2x নয় কিন্তু, হ্যাঁ এটা sin স্কোয়ার x, এটা হচ্ছে sin স্কোয়ার x। sin স্কোয়ার x মাইনাস 4 sin x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমাকে বলো x এর ভ্যালু কত। তাহলে আমাকে বলবে x এর ভ্যালু কত। আরেকটা খুব সোজা অঙ্ক, আরেকটা খুব সোজা অঙ্ক। তাহলে আমাকে বলো x এর ভ্যালু কত। sin স্কোয়ার x মাইনাস 4 sin x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে তোমাদের কোশ্চেন হচ্ছে x এর ভ্যালু কত হবে। x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু কত হবে? চলো টাইম আপ, চলো টাইম আপ, চলো দেখা যাক, দেখা যাক। ফার্স্ট অফ অল তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ভ্যালু পুট, অপশন চেক, অপশন টেস্ট। ফার্স্ট যেটা করতে পারো সেটা তোমরা করতে পারো হচ্ছে অপশন টেস্ট, অপশন টেস্ট করে করতে পারো।
আরেকটা কি করতে পারো, নর্মাল বেসিকটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো সাইন স্কোয়ার এক্স মাইনাস 4 সাইন এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। ভাই তাহলে একটা জিনিস দেখো, আমি কি এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে পারছি না? আমি কি এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে পারছি না, হ্যাঁ কি না? ভাই এখান থেকে আমার সাইন স্কোয়ার এক্স, সাইন এক্সটা কমন যাচ্ছে, চলে গেল সাইন এক্স মাইনাস 3, মাইনাস 1 কমন যাচ্ছে, চলে গেল সাইন এক্স মাইনাস 3, সেটা ইকুয়াল টু 0। তাহলে সাইন এক্স মাইনাস 3 ইন্টু সাইন এক্স মাইনাস 1, সেটা ইকুয়াল টু 0। দেখো সাইন এক্সের ভ্যালু আমাদের জীবনে 3 আসবে না, কারণ সাইনের ভ্যালু -1 to 1 এর মধ্যে থাকে। তার মানে সাইন এক্সের ভ্যালু আমার চলে আসবে কত, 1, অর্থাৎ এক্সের ভ্যালু আমার কত যাবে, এক্সের ভ্যালু আমার চলে আসবে 90 ডিগ্রি, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আরেকটা যেটা করতে পারো, ভ্যালু পুট করেও দেখতে পারো, দেখতেই পাচ্ছ 90 ডিগ্রি যদি বসাই, তার মানে এখানে চলে আসছে সাইন 91 মাইনাস 4 প্লাস 3, ক্যান্সেল হয়ে 0। ঠিক আছে, যা খুশি করতে পারো। নেক্সট অঙ্ক এটা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক, বলো অ্যান্সার কি আসবে। নেক্সট অঙ্ক বোট অ্যান্ড স্ট্রিমের, বলো অ্যান্সার কি আসবে। রেশিও অফ ডাউনস্ট্রিম স্পিড টু আপস্ট্রিম স্পিড ইজ 5:2 if the boat takes 82 hours to cover 80 km in downstream and 50 km in upstream, অর্থাৎ 82 আওয়ারই 80 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে নেয় আর 50 কিলোমিটার আপস্ট্রিম যেতে নেয়, তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন ডাউনস্ট্রিম। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন ডাউনস্ট্রিম। চলো দেখা যাক, বলো এটার অ্যান্সার কি আসবে, বলো এটার অ্যান্সার কি আসবে। इसका उत्तर क्या आएगा, झटपट आंसर दो। The ratio of the downstream speed to upstream speed is 5:2 if the boat takes 82 hours to cover 80 km downstream and 50 km upstream. Find the speed of the boat downstream. চলো দেখা যাক। ভাই আমার এখানে কি বলতে পারছি, আমার ডাউনস্ট্রিম স্পিড কত আসছে 5 ইউনিট, আপস্ট্রিম স্পিড কত আসছে 2 ইউনিট, এই অবধি কোনো অসুবিধা নেই। তাহলে ভাই 80 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে আমার টোটাল কত টাইম লাগবে, 80/5 16 ইউনিট। 80 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে আমার কত টাইম লাগছে, 80/5 16 ইউনিট। আর 50 কিলোমিটার আপস্ট্রিমে যেতে আমার কত টাইম লাগবে, 50 কিলোমিটার আপস্ট্রিমে যেতে আমার কত লাগবে, 25 ইউনিট, তাই তো। সুতরাং আমার টোটাল কত সময় লাগছে, আমার টোটাল কত সময় লাগছে, দেখো টোটাল আমার সময় লাগছে 41 ইউনিট, টোটাল আমার সময় লাগছে 41 ইউনিট, এবং আমাকে বলে দিয়েছে টোটাল টাইম লাগে 82 আওয়ার্স। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে 41 ইউনিট ইকুয়াল টু 82 আওয়ার্স, এখান থেকে তো বলতে পারি যে 41 ইউনিট ইকুয়াল টু আমাদের 82 আওয়ার্স। এই জায়গাটা আশা করি ক্লিয়ার। আমি আপস্ট্রিম স্পিড ধরে নিলাম, ডাউনস্ট্রিম স্পিড ধরে নিলাম, তাহলে আমি সেখান থেকে বার করলাম 80 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে আমার কত লাগছে, 50 কিলোমিটার আপস্ট্রিমে যেতে আমার কত লাগছে। তাহলে টোটাল যে টাইম 41 ইউনিট সেটাই আমার 82 এর সাথে সমান হবে, কারণ দেওয়াই আছে 82 আওয়ার্স লাগে। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু আমার 2 আওয়ার্স, 1 ইউনিট ইকুয়াল টু আমার 2 আওয়ার্স, এটাতে কোনো চাপ নেই এখনো পর্যন্ত। তো আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন ডাউনস্ট্রিম। ভাই ডাউনস্ট্রিম স্পিড কত, ডাউনস্ট্রিম স্পিড তো তোমার 5 ইউনিট, ডাউনস্ট্রিম স্পিড আমার 5 ইউনিট, সুতরাং আমার ডাউনস্ট্রিম স্পিড কত যাবে, 5 × 2 10 kmph। এইখানে একটা 10 অ্যান্সার আসবে, অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 10 অপশান এখানে ভুল ছিল, অ্যান্সার আসবে 10 kmph। ঠিক আছে, অ্যান্সার আসবে 10 kmph। ক্লিয়ার, একদম সোজা অঙ্ক ছিল, কঠিন কিছু ছিল না। চলো নেক্সট দেখো। নেক্সট অঙ্কে যাওয়ার আগে যে সারপ্রাইজটা তোমাদের ছিল, তোমরা কালকেও জানো যে একটা সারপ্রাইজ ছিল, আমাদের একটা ফ্ল্যাশ সেল চলেছিল। আজকে সেই ফ্ল্যাশ সেলটা নেই,
এটা ঠিক কথা, আজকে সেই ফ্ল্যাশ সেলটা নেই, বাট আজকেও খুব বেশি ক্ষতি তোমাদের করাবো না, ঠিক আছে? যে ইন্ডিভিজুয়াল ব্যাচগুলো কালকে 199 টাকায় বিক্রি হয়েছিল সেটা হয়তো আজকে 249 টাকা হবে, আর যেটা 399 ছিল সেটা হয়তো তোমার ওই 449 টাকা হবে। অর্থাৎ মোটামুটি 50 টাকা করে বাড়ছে, আর বেশি কিছু হবে না, 50 টাকা করে বাড়ছে। তো বস যারা কালকে নিতে পারোনি আজকে তোমরা নিতে পারো, বাট একটাই যেটা ব্যাপার 50 টাকা করে জাস্ট প্রাইসটা বেড়ে গেছে। এটাও কিন্তু বেশিক্ষণ থাকবে না, এই যে তোমরা এখন দেখছো এখান থেকে কতক্ষণ থাকবে সেটাও আমি জানি না। তো ভাই ঝটপট যারা এখনো নেওনি নিয়ে নাও, Y349 হয়ে যাচ্ছে তোমাদের কালা জাদু নাম্বার। আর যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় কোনটা নেব কিভাবে নেব, খুঁজতে অসুবিধা হলে 7203084697 আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করবে, আমরা এইখানে তোমাকে গাইড করে দেবো যে কিভাবে তুমি নেবে, বা তোমাকে ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে? কি কি পাবে এখানে ফার্স্টে তো বলি যে এই WBP স্মার্টটা একটা আলাদা কেস, WBP স্মার্ট একটা আলাদা কেস, সেটা ছেড়ে দাও, সেটাও তো তোমার Y349 দিয়ে নিলে একটা বিভৎস ডিসকাউন্ট পেয়েই যাবে এখনের সিজনে। আর অ্যাপ থেকে নেবে, প্রত্যেককে বারবার বলছি অ্যাপ থেকে নেবে, অ্যাপ থেকে নিলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায়, তো প্রত্যেকে অ্যাপ থেকে নেবে। আরেকটা এখানে কি কি পাবে দেখো, সুভাষিস স্যারের 99 নট আউট আর শুভদীপ স্যারের এবার হবে দাদাগিরি, এই দুটো আর 199 নয়, এইটা এবার দাম পড়ে যাবে ভাই 249 এর মতো, ঠিক আছে? মানে 50-60 টাকা বেড়ে যাবে। খুঁজতে অসুবিধা হলে ফোন নাম্বার বলে দিয়েছি, আমাকে এখানে যোগাযোগ করবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। শুধু একটা জিনিস মনে রেখো, Y349 এই হয়ে যাচ্ছে তোমাদের কালা জাদু নাম্বার, ঠিক আছে? চলো এটা আর বেশিক্ষণ থাকবে না, তো ঝটপট বস নিয়ে নিও, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক এটা, আর একটা খুব সোজা অঙ্ক, বলো অ্যান্সার কি আসবে? আর একটা খুব সোজা অঙ্ক, বলো এটার অ্যান্সার কি আসবে? যে ইফ 30 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট আ টাস্ক ইন 16 days দেন 20 ওয়ার্কার্স উইল ডু দ্য সেম টাস্ক ইন 30 জন লোক যদি একটা কাজ 16 দিনে করে, তাহলে 20 জন লোক সেই সমান কাজটা কত দিনে করিবে? 20 জন লোক সেই সমান কাজটা কত দিনে করিবে? চলো টাইম আপ। দেখো তোমাদের একটা মূল মন্ত্র শিখিয়েছিলাম না, M1 D1 T1 by W1 equal to M2 D2 T2 by W2, M1 D1 T1 by W1 equal to M2 D2 T2 by W2 বলেছিলাম এটা। তাহলে দেখো তো ভাই 30 জন লোক 16 দিনে একটা কাজ করে, একটা কাজ, তাহলে আমাকে বলেছে 20 জন লোক কত দিনে কাজটা করবে, দেখা যাক। D2 ইকুয়াল টু কত আসছে, 30 ইন্টু 16 বাই 20, 0 0 ক্যান্সেল, 8 দুগুণে 16, 3 8 24, চলে গেল আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। একদম সোজা অঙ্ক, জলের মতো সোজা অঙ্ক ছিল এটা। তাহলে দেখতে পাচ্ছ তো তোমাদের কিন্তু সোজা সোজা অঙ্ক অনেক দেয়, তোমরা ভেবো না যে আরে ভাই CHSL, আরে বাবা MTS, আরে বাবা SSC তাহলেই খুব কঠিন কোশ্চেন, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমাদের সোজা সোজা অঙ্ক অনেক দেবে, শুধু ধৈর্য রেখে সেই অঙ্কগুলোকে ভালো করে করতে হবে, আর কোনো ব্যাপার না, ঠিক আছে? ধৈর্য রেখে সেই অঙ্কগুলো ভালো করে করতে হবে। চলো তাহলে আমরা পরের অঙ্কটায় যাই। পরের অঙ্ক এটা, বলো এটার অ্যান্সার কি আসবে? পরের অঙ্ক এটা, বলো এটার অ্যান্সার কি আসবে? আমাকে বলেছে cos x minus y equal to √3/2 and sin x plus y equal to 1/2, তাহলে find the value of x, তাহলে find the value of x।
cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু √3/2 sin x প্লাস ওয়াই সেটা হচ্ছে হাফ। তাহলে x এর ভ্যালু কত? এটা আরেকটা খুব সোজা অঙ্ক, এটা আরেকটা খুব সোজা অঙ্ক। বলো এটার অ্যান্সার কি আসবে? cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু √3/2 sin x প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এটার অ্যান্সার কি আসবে? চলো টাইম আপ হতে চললো, অ্যান্ড ইট ইজ আপ। চলো আচ্ছা, cos x মাইনাস ওয়াই সেটা ইকুয়াল টু আমার কত? √3/2। ভাই √3/2 মানে কি? √3/2 মানে তো হচ্ছে ভাই cos 30। √3/2 মানে cos 30। তার মানে x মাইনাস ওয়াই আমার কত চলে গেল? 30 ডিগ্রি। আর কি বলেছে দেখো, x প্লাস ওয়াই, সাইন এক্স প্লাস ওয়াই, সাইন এক্স প্লাস ওয়াই সেটা আমাকে দেয়া আছে হাফ। হাফ মানে কত? সাইন 30। অর্থাৎ আমার কি চলে গেল? x প্লাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। ভালো কথা, x এর ভ্যালু যোগ বার করতে চেয়েছে, দুটো যোগ করে দাও। 2x ইকুয়াল টু 60, x ইকুয়াল টু 30। ঝড়ের বেগে অ্যান্সার বেরিয়ে গেল। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোনো কিছু ছিলই না অঙ্কটায়, ডাইরেক্ট অ্যান্সারের। জাস্ট আমাকে ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো মনে রাখতে হবে, আর কিছু না। অ্যান্সার কত চলে গেল ভাই? অ্যান্সার চলে গেল 30 ডিগ্রি। ঠিক আছে, আর এটা এমনিও দেখলেই বোঝা যাচ্ছে, দেখো দেখলেও বোঝা যাচ্ছে। তাহলে 30 ডিগ্রি আমাদের কি চলে গেল? অ্যান্সার। ডান, ক্লিয়ার। নেক্সট নেক্সট অঙ্ক এটা আবার সেই রকম অঙ্ক। দেখো এইটা কিন্তু না 2x স্কোয়ার, হ্যাঁ 2sec square x প্লাস 2 tan square x মাইনাস 6। আবার সেই রকম অঙ্ক, কালকের মতো, আবার কালকের মতো অঙ্ক। বলো অ্যান্সার কি আসবে? দেখো এই টাইপের অঙ্ক তাহলে কিন্তু প্রত্যেক শিফটে, প্রত্যেক এক্সামে দিচ্ছে, প্রত্যেকটা শিফটে দিচ্ছে, প্রত্যেকটা এক্সামে দিচ্ছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। বলো এটার অ্যান্সার কি আসবে? বলো এটার অ্যান্সার কি আসবে? cos x ইকুয়াল টু 2/3। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ sec square x প্লাস 2 tan square x। sec square x প্লাস 2 tan square x। ঠিক আছে, বলো কত আসবে? অনেকভাবে করতে পারো এটা, অনেকভাবে করতে পারো, বাট আমার পার্সোনালি মনে হয় এটাকে ভ্যালু ধরে করার কোনো দরকার নেই। এটাকে ভ্যালু ধরে করার কোনো দরকার নেই। চলো টাইম আপ কিন্তু হতে চললে। আর সুন্দর নতুন কালিতে এবার আমরা লিখব। দেখো ভাই কি বলেছে, 2sec square x প্লাস 2 tan square x মাইনাস 6, রাইট? ভাই tan square x টা আমরা কি জানি? tan square x ইকুয়াল টু কি হয়? sec square x মাইনাস 1। এটা তো সবাই জানি আমরা যে tan square x ইকুয়াল টু কি হয়? sec square x মাইনাস 1। বসিয়ে দাও এখানে। তার মানে 2 যদি আমি কমন নিই তাহলে আমার কি আসছে? sec square x প্লাস tan square x মাইনাস 1, মাইনাস 6, সরি মাইনাস 6। 2 sec square x প্লাস tan square x ইকুয়াল টু চলে আসছে sec square x মাইনাস 1 মাইনাস 6। কত আসছে? 2 sec square x মাইনাস 1 মাইনাস 6, অর্থাৎ 4 sec square x মাইনাস 2 মাইনাস 6। দেখো আমি একটা স্টেপও জাম্প করে নিই। যখন আমরা পরীক্ষায় করব এত কিছু কিন্তু করব না, তখন আমাদের মাথা দিয়ে ক্যালকুলেট করব। আচ্ছা tan square x মানে হয়ে যাচ্ছে sec square x মাইনাস 1, তার মানে এইখানে চলে আসবে 2 sec square x মাইনাস 2, অর্থাৎ 2 sec square x 2 sec square x 4 square x, আর মাইনাস 2 মাইনাস 6 দিয়ে দেবে আমায় কত? মাইনাস 8। এই যে এতগুলো গল্প লিখে করলাম সেটা কিন্তু আমরা পরীক্ষায় বস করব। ঠিক আছে, এতগুলো গল্প এখানে লিখে করলাম, পরীক্ষায় বস করব। তাহলে ভাই একটা জিনিস দেখো, cos x যদি ভাই 2/3 হয় তাহলে sec x কত? 3/2। তো cos x যদি আমার 2/3 হয় sec x আমার কত হবে? 3/2। বসাও। 4 ইন্টু 9/4, 3/2 হোল স্কোয়ার মানে 9/4,
-8, 4 4 ক্যান্সেল, 9 -8, অ্যান্সার চলে গেল 1, অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার চলে গেল 1, অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার আমরা একটা ছোট্ট হোমওয়ার্ক দেখে নিই। এই চলে গেল তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এই চলে গেল তোমাদের হোমওয়ার্ক। আর যাওয়ার আগে আরেকবার তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিই, আমাদের টেটের কিন্তু একটা ব্যাচ আসছে। এটাও মোটামুটি এত টাকার লাগবে না, এখন সেলের যুগে 1600 না 1700 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বেশি দাম লাগবে না, জাস্ট এই কালা জাদু নাম্বার Y349 এইটা ইউজ করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর একটা কথা তোমায় ছোট্ট করে বলে দিই, কোনো রকম যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিয়েছি 7203084697, এইখানে আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাদের হেল্প করতে পারি। ঠিক আছে, তো আজকে আমি গেলাম, হোমওয়ার্ক তোমাদের থাকলো। প্রত্যেকে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার দেবে, আর কোনো রকম যদি কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে করবে, আমি অবশ্যই তার হেল্প করার চেষ্টা করব। আর কাল থেকে আমরা লাইভে থাকবো, কালকে আমি চেষ্টা করব বড় বোর্ডে যাতে তোমাদের লাইভ নিতে পারি, কালকে তোমাদের সাথে আমি লাইভে থাকছি। তো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরির ঠিক রেখো। তোমাদের সাথে দেখা হবে আমার আবার কালকে ঠিক রহমান স্যারের টাইমে দুপুর 2টোর সময়। ঠিক আছে বস, চল টাটা।